अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তোমার সাথে দেখা হওয়ার আগে দুঃখ, কষ্ট, ভালোবাসা এসব কি হয় আমি কোনোদিনও জানতাম না। কিন্তু যখন থেকে তুমি আমার মনে জায়গা করে নিয়েছো তখন থেকে সবকিছুই ভালো লাগছে। আর এই ভালোবাসাটা কোনোভাবে আমার মনে একটা ভয় সৃষ্টি করেছে। তুমি কোনোভাবে দূরে না চলে যাও, তোমাকে হারিয়ে না ফেলি। আর যদি এরকম হয় না তাহলে আমি আর বাঁচতে পারবো না, কারণ এখন না আমি তোমাকে আমাকে কি অর্জুন? তোমাকে ভালোবেসে ফেলেছি আমি। কি হয়েছে রোশনি? কি হয়েছে বল। কিছু না দাদা, আমি এই থালাটা সাজিয়েছিলাম কনক বৌদির জন্য, কিন্তু কিন্তু কি? পরিষ্কার বুঝতে পারছি যে রোশনি থাকতে আমার বাচ্চা সুরক্ষিত নয় শিবা, নয়। আমি আর রোশনি এক বাড়িতে এক ছাদের তলায় থাকতে পারবো না। হ্যাঁ, বুঝতে পেরেছি, কোনো ব্যাপার নয়। আমি কথা দিচ্ছি তোকে, তোর কনক বৌদি আজ সন্ধেবেলা এটাই পড়বে। আমি ওর কাছে নিয়ে যাচ্ছি। কিন্তু তুমি বৌদিকে এই কথাটা বলবে না যেই থালাটা আমি সাজিয়েছি। আর এতে লুকোনোর কি আছে? না দাদা, হাত জোর করছি তোমার কাছে। ঠিক আছে ঠিক আছে, বলবো না, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? দেখ, আজকে নবরাত্রির শেষ দিন, আমি চাই যে সন্ধ্যের আরতিতে আমার বোন যেন আসে। কিন্তু বৌদি তো মানবে না। আমার কাছে একটা আইডিয়া আছে, যাতে তুই সন্ধ্যেতে আসতে পারবি, কিন্তু একটু দূরে দাঁড়িয়ে থাকবি। তাহলে তুই আরতিতেও আসতে পারবি আর কনকও জানতে পারবে না তুই এসেছিস। আর হ্যাঁ, তোর হাতের ওই পায়েস, এমনটা হতে পারে নাকি যে রোশনি পায়েস বানাবে আর তার দাদা খাবে না? এক মিনিট। হ্যাঁ, আসছে। আরে কোথায় যাচ্ছ হঠাৎ করে? কিছু না, ওই একটা জরুরি কাজ আছে, আসছি আমি। শিবরাজ, কি ব্যাপার, কোনো প্রমাণ পেয়েছেন? আগে হ্যাঁ, পুলিশ রেকর্ড থেকে কিছু পাওয়া গেছে, যেগুলো আমি নিজের কন্ট্যাক্টের কাজে লাগিয়ে খুব কষ্ট করে বের করেছি। আচ্ছা, কি ব্যাপার? সি, এটা পুলিশ সেই লোকেশন থেকেই পেয়েছিল যেখানে সমরবাবুর অ্যাক্সিডেন্ট হয়েছিল। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে পুলিশ এটা খুঁজে বার করার চেষ্টা কেন করলো না। এই ভেঙে যাওয়া লকেটের অংশটা কার? আমার সম্পূর্ণ বিশ্বাস এই লকেটের টুকরো সেই মানুষের যিনি সমরবাবুকে মেরে ফেলেছে, কারণ এর উপর লেগে থাকা রক্তের এই দাগ অন্য কারো নয়, সমরবাবুরই রক্তের দাগ। তার মানে সমরের মৃত্যু একটা দুর্ঘটনা ছিল না, কেউ ওকে খুন করেছে। একদমই তাই। এই ব্যাপারে আরেকটা কথা আমি বলতে চাই, যেই সমরবাবুর উপর হামলা করে থাকুক না কেন, সে নিজের উদ্দেশ্যে সম্পূর্ণভাবে সফল হতে পারেনি। হয়তো রোশনি দেবী সেখানে ছিলেন, তাই সেই জন্য সেই ব্যক্তি হসপিটালে গিয়ে সমরবাবুকে মেরে ফেললেন। এত বড় একটা ষড়যন্ত্র! তার মানে আমার বোন দুর্ঘটনায় তার স্বামীকে হারায়নি, বরং তার স্বামীকে খুন করা হয়েছে। আমাদের যে করেই হোক সমরের খুনিকে খুঁজে বের করতে হবে, সমরকে ন্যায় বিচার দিতেই হবে, আর সেটা আমি অবশ্যই দেব।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর কিছু পেলে নিয়ে আসবেন। নিশ্চয়ই। এগুলো কি শিবা? এটা পুজোর জন্য এনেছি। আজ সন্ধ্যের আরতিতে তুমি এগুলো পরবে। এটা তুমি তৈরি করেছো? হ্যাঁ, ভাবতে পারো যে আমিই করেছি। আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। আমি জানি কনক, এই মুহূর্তে তোমার মনে অনেক প্রশ্ন আছে, অনেক সন্দেহ। আমার পরিবারটা এই সময় বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু আজ আমি শপথ করছি নবরাত্রির শুভ মুহূর্তে আমি আমার পরিবারকে এক করব। দেবী মা যদি আশীর্বাদ করেন তাহলে এই ভেঙে যাওয়া পরিবারটাও আবার এক হয়ে যাবে। রশনিটা আবার কোথায় গেল? কখনো ভাবতেই পারিনি যে নিজের দাদার সাথে দেখা করার জন্য আমাকে এইভাবে এখানে আসতে হবে। আচ্ছা, শিবার মুখের এই হাসি কাকে দেখে ফুটছে বুঝতে পারছি না তো। আচ্ছা, শিবা আমাদের মিথ্যে কথা বলেনি তো? এত খুশি তো ওকে তখনই দেখা যায় যখন ওর বোন ওর কাছে থাকে। এই ঘুমটার আড়ালে আবার রোশনি নেই তো? আপনারা সকলে এত দূরে দাঁড়িয়ে আছেন কেন? এখানে এসে মায়ের পুজো দিন। কিছু মনে করো না, আসতে একটু দেরি হয়ে গেল, তাই রশনিকে খুঁজছিলাম আমি। কে জানে কোথায় চলে গেল। শিবা, তুমি দেখেছো রশনি কোথায়? না, আমিও তো কই দেখতে পাইনি। আমার মনে হচ্ছে ঘুমটার আড়ালে রোশনিই আছে, না হলে শিবা এত আনন্দ তো করতো না। এই লকেটের টুকরো সেই মানুষের যিনি সমরবাবুকে মেরে ফেলেছেন। অর্জুনের কাছে এই অর্ধেক ভাঙা লকেট, এটা এই লকেটের অংশ নয় তো? কি হয়েছেটা কি? হ্যাঁ, এভাবে আমার দিকে কি দেখছো? আচ্ছা, অর্জুন আবার সমরকে? না না না, ও সমরকে খুন করবে কেন? সামান্য একটা লকেটের জন্য আমি অর্জুনকে এতটা সন্দেহ করতে পারি না। কিন্তু অর্জুনের কাছে এই অর্ধেক ভাঙা লকেট ওর দিকে তো ইশারা করছে। শিবা, কি হয়েছে? ঠিক আছো তো? অর্জুন, তোর সাথে কিছু কথা আছে আমার, কিছু দরকারি কথা আছে। 1 মিনিট আয়। চলো। কি হয়েছে বলো শিবা, কি বলবে বলছিলে? অর্জুন, জানিস সেটা কি? শিবা, এটা তুমি কোথায় পেলে? আমি জিজ্ঞেস করছি, তুই কি জানিস যে এটা আসলে কি? হ্যাঁ কি না আমাকে উত্তর দে। এই লকেটটা তো আমার গলা থেকে তখন ছিঁড়ে গেছিল যখন সমরের সাথে আমার লড়াই হচ্ছিল। শিবা, এই লকেটটা। সোজা প্রশ্নের সোজা উত্তর দে অর্জুন, কারণ এই লকেট আমি সেখানেই খুঁজে পেয়েছি যেখানে সমরের অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর এতে যে রক্ত দেখতে পাচ্ছিস না, এই রক্তটাও আমাদের সমরের। শিবা, কি হলো অর্জুন? এই লকেটটা দেখে তোর মুখটা হঠাৎ করে এমন শুকিয়ে গেল কেন? তার মানে তুই? শিবা, শিবা দেখো, তুমি জানো না যে আসলে ওখানে কি হয়েছিল। আমি বলছি তোমাকে।
শিবা কোথায় চলে গেল? ওর তো পুজোয় থাকার কথা ছিল। আমার মনে হচ্ছে ভাই বোনে মিলে কিছু একটা গন্ডগোল পাকাচ্ছে। আমি গিয়ে দেখে আসছি। আরে গলাটা তো রোশনির গলা বলে মনে হলো। আমি সব বুঝতে পেরেছি অর্জুন। সেই রাতে তুই ওখানেই ছিলি যেখানে সমরের অ্যাক্সিডেন্ট হয়েছিল। তার মানে সমরের ওপর হামলা তুই করেছিলি। শিবা, আমার কথাটা কিচ্ছু শুনবো না আমি। এই পুরো ষড়যন্ত্রের পেছনে তোর হাত ছিল। শিবা, তুমি আগে আমার পুরো কথাটা শোনো। সত্যি তো এটাই অর্জুন যে তুই সমরকে খুন করেছিস। ওর মৃত্যুর জন্য তুই দায়ী। তুই ওকে খুন করেছিস আর আমাদের বাড়িতে নির্দোষ সেজে ঘুরে বেড়াচ্ছিস। আমাদের সকলের চোখে ধুলো দিয়েছিস তুই। আমি তোকে আজ প্রাণে মেরে ফেলবো। শিবা, হ্যাঁ, এই লকেটটা আমার, কিন্তু তুমি যেটা ভাবছো সেটা ভুল। কি ভুল ভাবছি আমি? এই লকেটটাই প্রমাণ করে দিচ্ছে যে সমরের মৃত্যুর পেছনে তুই একমাত্র দায়ী অর্জুন। শিবা, শিবা, হ্যাঁ হ্যাঁ, এই লকেটটা আমার। এটার মধ্যে যে রক্ত লেগে রয়েছে সেটাও সমরের, কিন্তু আমি সমরকে মারিনি। ওই অ্যাক্সিডেন্টটা আমার জন্যই হয়েছিল। সমরকে মারার জন্যই আমি ওখানে গিয়েছিলাম। ওর গলা টেপার, ওর প্রাণ নেওয়ার চেষ্টাও করেছিলাম আমি, কিন্তু না, মারতে পারিনি আমি ওকে। কারণ আমি কারোর প্রাণ নিতে পারি এরকম মানুষ আমি নই। ওই অ্যাক্সিডেন্টের পর আমি যখন হসপিটালে গিয়েছিলাম তখনও সমর বেঁচে ছিল। ওখানেও ভেবেছিলাম ওকে আমি মেরে ফেলি, কিন্তু পারিনি আমি ওকে মারতে। আমি ওখান থেকে যখন বেরোলাম না, সমর তখনও নিঃশ্বাস নিচ্ছিল। তারপরে ওখানে কে এসেছিল, কে ওকে খুন করেছে, আমি কিচ্ছু জানি না। তুই সত্যি বলছিস না মিথ্যে? তার সিদ্ধান্ত এবার রশনি করবে অর্জুন। শিবা, শিবা, না 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 না, শিবা, শিবা, না, তোমার কাছে হাত জোর করছি আমি। রশনিকে কিছু বলো না তুমি। জীবনে প্রথমবার আমি কাউকে ভালোবেসেছি, আর সেটা হচ্ছে রশনি। আমি ওকে কিছুতেই হারাতে চাই না শিবা। যদি ও জানতে পেরে যায় যে আমি এইসব কাজ করেছি সমরের সাথে, তাহলে ও ভেঙে পড়বে। ও আমার মুখও দেখতে চাইবে না। তোমার যা শাস্তি দেওয়ার তুমি আমাকে এখানেই দিয়ে দাও, আমি রাজি আছি। তুমি যদি আমাকে মারতে চাও তাহলে মেরে ফেলো, কিন্তু রশনিকে কিচ্ছু বলো না তুমি। আসলে ও না, ওর জীবনে অনেক কষ্ট সহ্য করেছে, অনেক দুঃখ সহ্য করেছে। ও যদি এটা জানতে পারে না যে আমাদের ভালোবাসাটা মিথ্যে দিয়ে শুরু হয়েছে, তাহলে ও ভেঙে পড়বে, যে কোনোদিনও কারোর উপর আর বিশ্বাস করতে পারবে না। ওর খুশির জন্য ওকে কিচ্ছু বলো না তুমি, কিচ্ছু বলো না। ইচ্ছে তো করছে এক্ষুনি এই মুহূর্তে তোকে পুলিশের হাতে তুলে দেই, কিন্তু রশনির খুশির জন্য তোর আর ওর সম্পর্কটা আমি ভাঙতে চাইছি না। আমি আমার বোনকে আর কষ্ট দিতে চাই না অর্জুন, কিন্তু তার মানে এই নয় যে আমি তোকে ক্ষমা করে দিয়েছি। এখন এটাই তোর দায়িত্ব যে তুই সমরের আসল খুনিকে খুঁজে বের করবি, আর তাকে তুই রশনির পায়ের উপর নিয়ে এসে ফেলবি। তারপর হয়তো তোকে আমি ক্ষমা করতে পারি। দাদা, তোমরা দুজন এখানে, ওখানে সবাই তোমাকে খুঁজছে তো। আর কি এমন ব্যাপার আছে যে তোমরা দুজন এখানে পুজো ছেড়ে দাঁড়িয়ে আছো? ওই একটা সমস্যা হয়েছিল, সেটা সলভ করছিলাম। চিন্তা করিস না, সব ঠিক আছে। চলো, আরতির সময় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। চল চল অর্জুন, আরতিতে আমাদের সাথেই থাকবি। রশনি, ঘোমটা।
শিবা যদি সমরের খুনির কাছে পৌঁছে যায় তাহলে তো ফাঁসির দড়ি আমার গলায় পড়বে। আমি যদি ওকে রাস্তা থেকে না সরাই তাহলে আমার রহস্য সবাই জেনে যাবে। যেভাবেই হোক আমাকে শিবাকে আটকাতেই হবে, কিন্তু তার আগে এদিকটা সামলাতে হবে। আমার সন্দেহই ঠিক, ঘোমটার আড়ালে অন্য কেউ নয়, রোশনিই আছে। আর এই সুযোগের আমি যদি সদ্ব্যবহার না করি তাহলে আমার এ বাড়িতে থাকার কোনো মানেই হয় না। মায়ের প্রসাদ, ওই যে পায়েস, যা সবাইকে দিয়ে দে। হ্যাঁ, আপনি কনককে প্রসাদটা দিন। আপনার নাম কি? আপনাকে ছুঁয়ে এরকম মনে হলো যেন কাছের কেউ। কনক, এখানে সবাই নিজের লোক, প্রসাদ খাও। দাঁড়াও, তুমি তো এটাই চেয়েছিলে যে তোমার বাচ্চার দিকে যে কুনজর দিয়েছে সেজন্য এই পুজোয় না থাকে, কিন্তু সে তো এই পুজোয় আছে। আর তার হাত থেকেই তুমি এই প্রসাদ খেতে যাচ্ছিলে। দেখতে চাও তুমি তার মুখ? আমি দেখাচ্ছি। রশনি, তুই? আমি বারণ করেছিলাম না, তারপরও এসেছিস? তোর সাহস কি করে হয় এখানে আসার? কনক, শান্ত হও। নিজের চোখেই দেখো, বলেছিলাম ওকে যেন আমার আশেপাশে না আসে, তারপরও এসেছে, তাও আবার লুকিয়ে লুকিয়ে। আমি বুঝতে পারছি না তোর মাথার মধ্যে কি চলছে, কি চাস তুই রশনি? কনক, কি চাইছে কি ও? রশনি তোমার, আমাদের হবু সন্তানের আর এই পুরো পরিবারের ভালো চায়। কি ভালো চায়? সেই জন্যই কি আগে এত ষড়যন্ত্র করার পরেও ও নির্লজ্জের মতো এই পুজোয় এসে পৌঁছেছে। আর আমি একটুও আশ্চর্য হব না যদি আমি এটা বলি যে এই মেয়েটা কনকের বাচ্চাকে মারার জন্য এই প্রসাদে বিষ মিশিয়েছে। যশোদা দেবী, ভেবেচিন্তে বলুন, বাজে কথা বলছেন আপনি। হতে পারে যশোদা দেবী ঠিক কথা বলছেন, হয়তো রশনি পায়েসের মধ্যে বিষ মিশিয়েছে। তুমি এসব কি বলছো? তুমি কি জানো কনক, তুমি রশনিকে অপবাদ দিচ্ছ? আরে রশনি তো আসতেও চাইছিল না এখানে, ও জানতো যে ও এলে তোমার ভালো লাগবে না। আমি জোর করেছি তাই ও এখানে এসেছে। এটা শুধু প্রসাদ যেটা রশনি বানিয়েছে। আর তুমি যদি বিশ্বাস না করো যে এই পায়েস, তাহলে দেখো আমি এখনই প্রমাণ করে দিচ্ছি। না, কোনো প্রয়োজন নেই শিবা। যখন ওর বোনের ওপর খাবারে বিষ মেশানোর দোষ চাপাবো তখন শিবা ওর বোনকে নির্দোষ প্রমাণ করতে নিজেই আগে এটা খেয়ে দেখবে। আর এই বিষের জন্য শিবা মরে যাবে। একেই বলে এক ঢিলে দুই পাখি। এবার প্রমাণ পেয়েছেন তো সকলে?
এই যে সকলের সামনেই খাচ্ছি আমি, কিচ্ছু হয়নি আমার। আর এই প্রসাদ আমার বোন। দাদা, দাদা, আরে শিবা, দাদা, শিবা, কেউ ডক্টরকে ডাকো। আমি নিয়ে আসছি। শিবা, দাদা, দেখতে পাচ্ছিস নিজের কর্মফল? তোর জন্যই তোর চোখের সামনে তোর দাদা মরতে চলেছে। তুই খুব নিজের দাদার ঢাল হওয়ার কথা বলিস না? দেখ দাদা, এখন তুই তোর দাদার জম হয়ে দাঁড়িয়ে আছিস। তোর মতো বোন আর তোর মতো ননদের জন্য লজ্জা হয়। আমি কিচ্ছু করিনি, আমি বিষ মিশাইনি খাবারে, বিশ্বাস করো। রশনি, এই এই হাত ছাড়ো, হাত ছাড়ো। এক হলো তোর এই দাদা যে নিজে মরে যাবে, তাও তোকে সমস্ত বিপদের হাত থেকে বাঁচায়, আর এক তুই সেই বোন যে নিজের দাদারই সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছিস। পায়েসে বিষ মিশিয়ে এনেছিস আমার জন্য, যেটা খেয়ে তোর দাদা এই অবস্থায় পৌঁছে গেছে। দেখ ওকে, সারা জীবন ধরে তোর এই দাদা শুধুমাত্র তোকে নিয়ে ভেবেছে, তোর সুরক্ষা করে গেছে। আর তুই কি করলি? তুই আজকে তোর জন্য ও আজকে মরতে চলেছে। কি চাস তুই? ওকে মারতে চাস? তুই নিজে কেন কি মরে যাস না? আমাদের সবার সমস্যার সমাধান হয়।